সাম্প্রতিককালে এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যখন বিভিন্ন আলোচনায় কথা বলেন তাদের কাছ থেকে ইন জেনারেল শুনেছি যে তারা তিনটি ধাপের কথা বলছে। একটি হচ্ছে ফ্যাসিবাদের মাধ্যমে যে অপরাধগুলো করেছে, হত্যাকাণ্ড, সেগুলির বিচার তারা প্রথমে চায় প্রথম ধাপে। দ্বিতীয় হচ্ছে সংস্কার, তৃতীয় হচ্ছে নির্বাচন, তাদেরকে বলতে শোনা যায়। তো এটি একটা বড় রাজনৈতিক দলের, আপনি সিনিয়র পজিশনে আছেন, আপনাদের ইন্টারপ্রিটেশনটা কি এই ক্ষেত্রে? দেখুন, সংস্কারের প্রয়োজনীয়তা আছে। যে তিনটি কথা আপনি বললেন, হ্যাঁ, বিচার প্রক্রিয়া দরকার অবশ্যই। তারা এই দেশকে ধ্বংস করেছে, এই দেশের স্বাধীনতার স্পিরিটকে ধ্বংস করেছে, যারা এদেশের লাখো লাখো মানুষকে হত্যা করেছে, যারা কোমলমতি শিশুদেরকে হত্যা করে রাস্তায় ফেলে দিয়েছে, গুলি করে, অকাতরে গুলি করে ফেলে দিয়েছে, তাদের বিচার অবশ্যই হওয়া দরকার। এটা সারা জাতির চাহিদা। তার কারণ এই যে আপনার 5ই আগস্টের যে বিপ্লবে আমরা সকলেই দেখেছি কিভাবে এই ফ্যাসিস্ট সরকার তিনি ক্ষমতায় থাকার জন্য এমন কোনো কাজ নাই যেটা না করেছে। যে জিনিস আমরা কোনোদিন শুনি নাই, যে আয়না ঘর টর এই সমস্ত, আমরা চিন্তা করতাম যে এই লোকরে নিয়ে কোথায় রেখেছে, কিভাবে রেখেছে, আদৌ কি বেঁচে আছে কিনা, এরকম অনেকের সম্বন্ধে সন্দেহ ছিল। কিন্তু পরবর্তী দেখা গেছেন যে সেই সমস্ত আয়নাঘর থেকে বের করা হয়েছে। এগুলো যারা সৃষ্টি করেছে এবং যারা এগুলো রক্ষণ করেছে, এগুলো যারা বক্ষণ করেছে, তাদের বিচার অবশ্যই হওয়া দরকার। এটা কিন্তু সারা জাতির কাম্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সংবিধান সংশোধন আগে না সংস্কার আগে? হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনও বলি, সংস্কার প্রয়োজন আছে। তার অর্থ সমস্ত সংস্কারই তো আপনার একসাথে আপনি করে ফেলতে পারবেন না। তবে সংবিধান সংস্কারের জন্য পার্লামেন্টের প্রয়োজন আছে। এবং সেই পার্লামেন্টটা যদি আপনি রাজনীতিবিদদের কথা চিন্তা না করে আপনি যদি শুধু সংস্কারের কথাই চিন্তা করেন যে সংস্কার হবে, তো এইটা তো মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। সেই জন্য আমরা যে কথা বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে সংস্কার প্রয়োজন আছে, তবে সাথে সাথে একটা নির্বাচনেরও রোডম্যাপ থাকা দরকার। তার কারণ দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারে না। মানুষের মধ্যে কিন্তু একটা ব্যথা বেদনা কাজ করেছে। এবং এই 5ই আগস্টের বিপ্লব কিন্তু একই মানে ওই দিনের কারণেই হয়ে যায় নাই। 17 বছর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্রত্যেকটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। যেমন বাংলাদেশ স্বাধীনতার পিছনেও একটা বড় ব্যাকগ্রাউন্ড ছিল। আবার এই সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নের জন্য একটা আপনার পিছনে একটা কারণ ছিল। আবার এটা বাতিলের জন্য যে ব্যবস্থাটা ফ্যাসিস্ট সরকাররা করেছিলেন, সেটার পিছনেও একটা কারণ ছিল। প্রত্যেকটার পিছনেই একটি কারণ থাকে। এখন বিষয়টি হচ্ছে সংবিধান সংস্কার বা সংবিধান সংশোধন, যেটাই বলেন না কেন আর কি। সংবিধান হচ্ছে এমন একটি জিনিস যেটা ইচ্ছা করলে ফেলে দেওয়া যাবে না, আবার ইচ্ছা করলে সমস্ত কিছু রেখে দেওয়া যাবে না। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই সরকার পতনের পূর্বেই আপনার সম্মেলন করে 62টি রাজনৈতিক দলকে একত্রিত করে একটি সংবাদ সম্মেলন করে তিনি 31 দফা ঘোষণা করেছিলেন। সেখানে তিনি কতগুলো কথা বলেছিলেন যে ভবিষ্যতে তার তখন চিন্তা ছিল যে ভবিষ্যতে যখন কোনো সরকার হবে, তখন সেই সরকার হবে দ্বিকক্ষ বিশিষ্ট সরকার। সেখানে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এবং সেখানে রাষ্ট্র চালিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এরকম করে 31টি দফা, এগুলো এই বর্তমান কনটেক্সটও ভ্যালিড সবগুলো মনে করছেন আপনারা? এখনও কিন্তু আপনি দেখবেন যে অধিকাংশ বা টকশোতেও আপনি শুনে থাকবেন যে অধিকাংশ বক্তারাই বলে থাকেন যে পার্লামেন্ট হতে হবে দ্বিকক্ষ বিশিষ্ট, এবং এখানে সকলের অংশগ্রহণ থাকতে হবে, জনগণের ভোটের অধিকার থাকতে হবে।